হেই বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিন তোমাদেরকে আমি দুটো জায়গা ঘুরিয়েছি। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি মেঘালয়ের ওয়েস্ট খাসি হিলসের এক লুকিয়ে থাকা অপরূপ স্বর্গ মারখাম ভ্যালিতে। মেঘালয় বললেই আমাদের চোখে ভেসে ওঠে চেরাপুঞ্জির জলপ্রপাত কিংবা ডাউকির স্বচ্ছ নদী, কি তাই তো? কিন্তু আপনি কি জানেন মেঘালয়ের বুকে লুকিয়ে আছে এমন একটা জায়গা যা দেখলে আপনার মনে হবে আপনি সুইজারল্যান্ডের কোনো পাহাড়ি উপত্যকায় দাঁড়িয়ে আছেন। পর্যটকদের ভিড় থেকে অনেক দূরে মেঘের আর সবুজের এক অবিশ্বাস্য জুড়িদার। শিলং থেকে প্রায় 62 কিলোমিটার দূরে মেঘালয়ের ওয়েস্ট খাসি হিলসের জেলায় অবস্থিত শিলংয়ের চেনা ট্রাফিক আর চেরাপুঞ্জির টুরিস্টদের ভিড় যদি আপনাদের ভালো না লাগে, তবে এই অদ্ভুত জায়গাটি শুধু আপনার জন্য। মাইলের পর মাইল বিস্তৃত ঢেউ খেলানো সবুজ পাহাড়, যাকে ইংরেজিতে বলে রোলিং গ্রিন মেডোস। এখানে এসে দাঁড়ালে মনে হবে যেন সবুজ গালিচার ওপর আকাশটা এসে ভেঙে পড়েছে। প্রকৃতির এই আদিম রূপ, যেখানে কোনো কৃত্রিমতা নেই, কোনো কোলাহল নেই, তা সত্যি মনের ক্লান্তি দূর করে দেয়। তো আপনার পরবর্তী মেঘালয় ট্রিপে এই মারখাম ভ্যালিকে লিস্টে রাখছেন তো? মারখাম ভ্যালির আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে একদম ভোরে। এখানকার ভিউ পয়েন্ট থেকে যখন আপনি নিচের উপত্যকার দিকে তাকাবেন, আপনি জাস্ট স্তব্ধ হয়ে যাবেন। সকালের নরম আলোয় মেঘের দল পাহাড়ের খোঁজে খোঁজে লুকোচুরি খেলছে, মনে হবে আপনি মেঘের সমুদ্রের উপর ভাসছেন। এই মারখাম ভ্যালি থেকে বেরিয়ে এবার কিছু খেয়ে নেবার পালা। দুপুরে এখানে কোনো হোটেল না থাকায় আমাদের খেয়ে আজকের দিনটা কাটাতে হলো। তারপরে চলে গেলাম আমাদের হোমস্টেতে থাকার জন্য। এটা হচ্ছে ফিফা ভিলা, যেটা শিলংয়ে আছে, কিন্তু এটা অনেকটা দূরে, মানে অনেকটা চড়াই পথ। আমি বলবো এটাকে অ্যাভয়েড করার জন্য। পুলিশ বাজারের কাছাকাছি নিলেই আপনাদের সুবিধা হবে, কিন্তু যেহেতু আমাদের পার্সোনাল গাড়ি ছিল তাই আমাদের কোনো অসুবিধা হয়নি, গাড়ি আমাদের সাথে সব সময় থাকতো। তো আমরাও সকালবেলা এই দেখো আমি রেডি হয়ে গেছি চটপট পরের দিনই বেরোনোর জন্য। এই হলো আমাদের পুরো হোটেলটার রিসেপশন এরিয়াটা। এখন ড্রাইভার আসলে আমরা বেরোবো। সকাল জমে যাও কেন? নিজে তো হাও তো আগে বেকো দিয়ে দাও করে চেঁচাতে। মোটামুটি ভালোই ছিল। তারপরে আমরা যাচ্ছি এখন চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আমরা ভেবেছিলাম চেরাপুঞ্জিতে মানেই হলো মেঘ আর বৃষ্টি, কিন্তু আমরা এখানে একবারও বৃষ্টি পাইনি। তো দেখতে পাচ্ছ যেখানে আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি চেরাপুঞ্জির দিকে। সামনে প্রথমে আমরা ওয়াটারফলটা দেখে তারপরে আমরা বেরোবো। চেরাপুঞ্জি অঞ্চলের এক লুকিয়ে থাকা নীল জলের স্বর্গ লেক শিয়ার জলপ্রপাত। এটি চেনা টুরিস্টের স্পটগুলোর মতো অত ভিড়ভাট্টা থাকে না, আর এটা প্রকৃতির মাঝখানে লুকিয়ে আছে। চেরাপুঞ্জির মূল রাস্তা থেকে কিছুটা ভেতরে প্রকৃতির এক শান্ত কোণে লুকিয়ে আছে এই জলপ্রপাতটি। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর 3টে ধাপ আছে। নিচের ধাপটা হচ্ছে পুরো ব্লু পুলের মতন দেখতে। বর্ষাকালে এর রূপ যেন ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে, কিন্তু যেহেতু আমরা বর্ষাকালে যাইনি, আমরা এরকম কিছু দেখিনি। আর ওপর থেকে দেখলে, মানে দুটো ভিউ পয়েন্ট আমি দেখেছি, যেটা ওপর থেকে দেখলে আলাদা রকম আর নিচ থেকে আলাদা রকম। এখানে স্নানও আপনারা চাইলে করতে পারবেন, কিন্তু আমরা এখানে কাউকে স্নান করতে দেখিনি, কিংবা লাইফ জ্যাকেট কোথাও ভাড়া পাওয়া যাচ্ছে সেটাও দেখিনি। হয়তো এই সময় কেউ স্নান করে না, আপনারা চাইলে জিজ্ঞেস করে নিতে পারেন, হয়তো স্নান করাও যেতে পারে। মূল রাস্তা থেকে জলপ্রপাত পৌঁছানোর জন্য মাত্র 5 থেকে 10 মিনিটের হালকা ট্রেকিং করতে হয়, যা সব বয়সী মানুষের জন্য খুবই সহজ। এখানে নামমাত্র একটা এন্ট্রি ফি দিতে হয়, আর জামা কাপড় চেঞ্জ করার জন্য চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে। আপনি যখনই এখানে আসবেন, দয়া করে প্লাস্টিক বা ময়লা ফেলে জায়গাটি নোংরা করবেন না। এখানে সেরা সময় হলো আষাঢ়, সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। জলপ্রপাতের জল সবচেয়ে বেশি নীল আর স্বচ্ছ থাকে। আমাদের এখানে এন্ট্রি ফি সবার লেগেছিল 270 টাকা, গাড়ি পার্কিং ধরে।
সত্যি কথা বলতে মেঘালয় এত জলপ্রপাত আছে যে আপনি ঘুরে শেষ করতে পারবেন না। এমন অনেক জলপ্রপাত আছে যেখানে মানুষ হয়তো যায়ই না। যেমন এটাও একটা এরমই জলপ্রপাত যেখানে মানুষের ভিড় বাহ, খুবই কম ছিল। এই জায়গাটা তো বেশ ভালো লাগছে।